GSM মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখছেন এটি হচ্ছে ওপো A18। তো আপনাদের কাভারটি খুলে দেখাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপো A18। তো এই ফোনের যে প্রবলেম সেটি হচ্ছে ডিসপ্লেটি ভাঙা, দেখতে পাচ্ছেন ডিসপ্লেটি একদম ভেঙে গেছে, কিন্তু ডিসপ্লেটি কাজ করছে। তো আসলে এটি সুন্দর করার জন্য কাস্টমারের তার ডিসপ্লেটি চেঞ্জ করবে। তো এখন আমি এই ফোনের ডিসপ্লেটি চেঞ্জ করে দেবো, তাহলে আমার সঙ্গেই থাকবে। তো আমি ফোনটি প্রিহিটারের মাধ্যমে হিট দিয়ে নিয়েছি। এবার ব্যাক পার্টটি উঠাবো। তো ব্যাক পার্ট ওঠানোর জন্য আমি একটি ব্লেডের সহায়তায় লিকুইড ঢেলে নিচ্ছি। একটি প্লাস্টিক টুলের মাধ্যমে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটি কিন্তু অটোমেটিকলি উঠেই আসছে। দেখতে পেলেন কত সুন্দর ইজিতে ব্যাক পার্টটি উঠে আসছে। তো এবার এক এক করে আমি সবগুলো স্ক্রু খুলে নেব। দেখতে পেলেন আমার সবগুলো কিন্তু স্ক্রু খোলা শেষ। এবার সিমটি বের করে নিচ্ছি। এরপর এখানে যে মিডল লেয়ার আছে সেই মিডল লেয়ারটিও খুলে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ফ্লেক্স আছে। এটি খুবই সাবধান, খোলার সময় এটি সাবধানের সাথে খুলবেন, নাহলে কিন্তু ফ্লেক্সটি ছিঁড়ে যাবে। এখন আমি ব্যাটারিটি ডিসকানেক্ট করে দিয়ে ব্যাটারিটি এখান থেকে রিমুভ করে নেব। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি রিমুভ করে ফেললাম। এবার এখান থেকে কিছু অংশ কেটে নেব। দেখতে পেলেন এখান থেকে কিছু অংশ কেটে নিয়ে এবার ডিসপ্লেটি বের করে নেব। আর ডিসপ্লেটি অটোমেটিকলি ছুটে আছে, দেখতে পাচ্ছেন, আমাকে আর কষ্ট করে ছোটাতে হলো না। তো এবার আমি বোর্ডের চারপাশে সুন্দর করে লিকুইড দিয়ে পরিষ্কার করে এরপরে গ্লু পরিষ্কার করব। তো প্রথমে হালকা করে লিকুইড ঢেলে নিচ্ছি, যাতে আমার গ্লু পরিষ্কার করতে সুবিধা হয়। দেখতে পেলাম কত সুন্দর সহজে ইজিতে ডিসপ্লে রিমুভ হয়ে গেলো এবং গ্লু পরিষ্কার করা হয়ে গেল। তো আমি ডিসপ্লে গ্লু দিয়ে লাগানোর আগে অবশ্যই ডিসপ্লেটি চেক করে নেব যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো এটি হচ্ছে আমার ডিসপ্লে। আমি এখন ডিসপ্লেটি এমনি উপর দিয়ে বসিয়ে চেক করে দেখব। তো ডিসপ্লেটি কানেক্ট করে দিলাম। এবার ব্যাটারিটি কানেক্ট করব। দেখতে পাচ্ছেন ফোনটি অন করার চেষ্টা করব এখন। দেখতে পাচ্ছেন ফোনটি অন হচ্ছে। তো অন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু পুরো অন হয়ে গেছে। এবার আমি দেখব টাচটি ঠিকঠাক কাজ করছে। দেখতে পাচ্ছেন টাচ ঠিকঠাক কাজ করছে। তো এবার আমি গ্লু দিয়ে ফিটিং করে দেব। এখন আমি বোর্ডের চারপাশে সুন্দর করে গ্লু লাগিয়ে দিব। দেখতে পেলেন আমি কিন্তু বোর্ডের চারপাশে সুন্দর করে গ্লু লাগিয়ে দিলাম। তো এবার সুন্দর করে ডিসপ্লেটি বোর্ডেতে লাগিয়ে দিব। তো এবার আমি এক এক করে সব ফিটিং করে দেব।
তো আমি প্রথমেই ব্যাটারিটি বসিয়ে নিচ্ছি। ব্যাটারিটি কানেক্ট করে দিব। এরপর এখানে আমি ফিঙ্গারপ্রিন্টের যে ফ্লেক্সটি আছে সেটিকে লাগিয়ে নিব। এরপর এটিকে বডিতে ফিটিং করে দিচ্ছি। তো দেখতে পেলেন আমি চারপাশের গ্লোটি পরিষ্কার করে নিলাম। এবার ব্যাকপারে ডাবল টেপ লাগিয়ে দিব। ডাবল টেপ লাগিয়ে একদম অরিজিনাল ফিটিংয়ের মতো লাগিয়ে দেবো, যাতে বোঝার কোনো সিস্টেম না থাকে যে এটি পরবর্তীতে ফিটিং করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটি শুধু ডাবল টেপই না, এটি কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সও। এটা সেরকম একটি ডাবল টেপ। আপনারা যদি কিনতে চান তাহলে আমার দোকানে আসতে পারেন। এটা আমি পাইকারি বিক্রি করি, আমার কাছে আছে। এবার ব্যাকপারটি বসিয়ে দিব। তো দেখতে পেলেন ব্যাকপারটি বসিয়ে দিলাম। এবার চারপাশে সুন্দর করে রাবার লাগিয়ে কিছু সময় রেখে দিব গ্লো শুকানোর জন্য। তো আপনারা তখন দেখতে পেলেন ভিউয়ার্স, Oppo A18 ফোনের ডিসপ্লেটি লাগানো কমপ্লিট করা হয়ে গেলো এবং ডিসপ্লেটি কিন্তু খুব সুন্দর অরিজিনাল সার্ভিস প্যাক ছিল। তো আপনারা যদি আপনাদের ফোনের ডিসপ্লে আমার দ্বারা লাগাতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে। চাইলে সরাসরি আপনারা দোকানে চলে আসতে পারেন, বা যারা প্রতি সিটির বাইরে থাকেন তারা চাইলে কুরিয়ার সার্ভিসে আপনাদের ফোনগুলি আমার দোকানের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আমি ঠিক করে পুনরায় আবার আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। তো এরকম আর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।